হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো আজকের রিডিং এর টপিক হচ্ছে 2024 আপনার উপর কি বিশেষ ছাপ ছেড়ে যাচ্ছে। দেখুন, প্রত্যেকটা বছরই আমাদের থেকে কিছু নিয়ে যায় আর কিছু তো দিয়ে যায়, অবশ্যই। সো সেটা তো দেখবই যে কি কি লেট গো হয়ে যাচ্ছে এই বছরে, কি কি শেষ হয়ে যাচ্ছে, আর কি দিয়ে যাচ্ছে, কি রিওয়ার্ডস আছে, কি ব্লেসিংস আছে, কি অ্যাচিভমেন্টস রয়েছে, সেটাও দেখবো। এটাই আজকে রিডিং এর টপিক। তো বিশেষ কি ছাপ আপনার জীবনে, আপনার মেমোরিতে ছেড়ে যাচ্ছে এই বছরটা, আর গাইডেন্স যা আসবে অ্যাজ পার টারো। তবে তার আগে বলতে চাইবো, ডিসেম্বরের 1 তারিখ থেকে রেকি 1, 2 আর মাস্টার অ্যাটিউনমেন্ট ক্লাস স্টার্ট হচ্ছে। 21টা লাইভ ক্লাস করানো হবে, 21 ডেজ ক্লাস করানো হবে লাইভ। এটা জুমে হবে। আর এখানে দেখুন, আমি ক্লাসের কিছু ডিটেলসও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে কি কি আমরা শিখব। তো অবশ্যই যারা অনেক হেলথ প্রবলেম দিয়ে যান, তাদের জন্য রেকি ভীষণই একটা এফেক্টিভ। কারণ আমি আমার লাইফে অনেক বছর থেকেই মেডিটেশন, রেকি এবং 7 চাকরা হিলিংগুলো প্র্যাকটিস করছি। আর বলতে গেলে আগে থেকে অনেক বেটার আছি, ঠিক আছে? বিকজ আমাদের যে হার্ট চাকরা আছে বা আমাদের যে হায়ার ভাইব্রেশন, আপনারা বারবারই শুনেছেন সবার কাছে যে লো ভাইব্রেশন মানুষদের সাথে তারা সবসময় নেগেটিভিটিকেই অ্যাট্রাক্ট করে, আর হাই ভাইব্রেশন সোলেরা, মানুষেরা সবসময় অনেক অপরচুনিটি, ব্লেসিংস, অনেক মানিকেও অ্যাট্রাক্ট করতে পারে। দেশ বিদেশ ঘুরে বেড়ানো এবং মানে আনলিমিটেড অপরচুনিটি বলে না, যেখানে কোনো লিমিট নেই, আনলিমিটেড মানি, ইনফাইনাইট অ্যাবান্ডেন্স। তো এত সুযোগ বা এতগুলো গেট ওপেন করার জন্য আমাদের তো বেসিক্যালি এখানে মেন্টালি, ফিজিক্যালি আর সোল লেভেলে, ইমোশনালি সব জায়গা থেকে হিলিং এর দরকার। নইলে তো আপনি সেই লেভেলের, সেই ভাইব্রেশনে ট্যাপ ইন করতে পারবেন না। তো সেই জায়গাটা যাওয়ার জন্য আমাদের মেডিটেশন, রেকি এরা হেল্প করে থাকে। সো আপনারা যারা শিখতে চাইছেন, অবশ্যই এখানে কি হবে, আপনি নিজেও শিখতে পারবেন, শিখে নিজেকে হিল করতে পারবেন, নিজেকে একটা হাই ভাইব্রেশনে ট্যাপিং করতে পারবেন, যেখানে আনলিমিটেড অপরচুনিটিস থাকবে, মানি অ্যাট্রাক্ট করতে পারবেন এবং অবভিয়াসলি সোলমেটসদের সাথে থাকতে পারবেন, যাদের সাথে আপনার হার্ট টু হার্ট একটা কানেকশন থাকবে। ওকে, সবসময় স্যাটিসফাইড থাকতে পারবেন লাইফে। এবং এখানে আফটার অ্যাটিউনমেন্ট আপনি ডিস্টেন্সে হোক বা আপনার কাছে যদি কেউ থাকেন, আপনার লাভ ওয়ান্স, তাদেরকেও আপনি হিলিং দিতে পারবেন। আর রেকির মাধ্যমে কিন্তু ক্রিস্টাল চার্জ করা যায় এবং তার সাথে সাথে আমরা আরো অনেক কিছু চার্জ করতে পারি। ডে টু ডে লাইফে আমরা রেকি ব্যবহার করতে পারি। তো অনেক রকমের মেডিটেশন শেখানো হবে। সো যারা জয়েন করতে চাইছেন, যারা ইচ্ছুক, তাদেরকে ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাবেন। হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ ড্রপ করবেন, প্লিজ কল করবেন না। ওখানে আমি যখনই সময় পাই আপনাদেরকে রিপ্লাইও করে দিই এবং ডিটেলসও শেয়ার করে দিই, ঠিক আছে? সো আজকের এখানে দেখুন, আমি 3টে কার্ডস রেখেছি আপনাদের জন্য। কার্ডসগুলো না আমি র্যান্ডমলি পিক করেছি। কি জানি, আমার খুব মনে হলো আজকে শাফল না করে আমি র্যান্ডম জাস্ট পিক করেছি। আর এগুলো ভীষণভাবে আমাকে অ্যাট্রাক্ট করছে এই রিডিং এর জন্য। মনে হয় এরা নিজেই নিজেকে বেছে নিয়েছে। সো গ্রুপ 1-এ চলে রয়েছে 4 নম্বর কার্ডটা, যেখানে অথরিটি রয়েছে, যেখানে বেশ একটা ম্যাসকুলিন এনার্জি দেখা যাচ্ছে, যেখানে যে নিজের লাইফের চার্জ, নিজের জীবনের একটা প্রোটেক্টিভ এনার্জি, মানে ওই হয় না যে আমাকে আমারগুলো বুঝে নিতে হবে, আমাকে আমার নিজের নিজের দায়িত্ব নিতে হবে এবং আমার লাইফে যারা আমার, সে হয় না আমাদের লাইফে যারা আমার, তাদের প্রতিও একটা প্রোটেক্টিভ এনার্জি, যে তাদেরকেও আমাকে গুছিয়ে রাখতে হবে। লাইক সো প্রোটেক্টিভ এনার্জি এটাকে বোঝায়, যে নিজের জন্যও প্রোটেক্টিভ এবং নিজের প্রিয়জনের জন্যও প্রোটেক্টিভ ভীষণভাবে। সো এটা হচ্ছে গ্রুপ 1-এ রয়েছে। গ্রুপ 2-এ রয়েছে হার্ট চাকরা,
এটাও 4 নাম্বার কার্ড, কিন্তু এটা হার্ট চাকরা রয়েছে। লাইটটা মনে হয় একটু কম আছে। গ্রুপ 2 হার্ট চাকরার কথা আর কি বলবো। হার্ট চাকরা তো বলতে পারেন সবকিছু অ্যাট্রাক্ট করতে সাহায্য করে। একটু আগে আমি ইন্ট্রোতেও বললাম যখন রেকি বলছিলাম যে আমরা যদি আনলিমিটেড অপরচুনিটিস আমাদের লাইফে অ্যাট্রাক্ট করতে চাই, তো আমাদের হার্ট চাকরার ভাইব্রেশনে তো আসতেই হবে, 4 ডাইমেনশনকে তো ক্রস করতেই হবে, নইলে তো কোনোদিনও পসিবল না। তো হার্ট চাকরার জন্য এই হার্ট চাকরাটা হচ্ছে মা লক্ষ্মীর ভাইব্রেশন, আপনি বলতে পারেন দেবী লক্ষ্মীর ভাইব্রেশন। ওকে, সো এটা হলো ডেস্টিনি 10 নম্বর কার্ড। 10 হচ্ছে ট্যারো কার্ডস এর মধ্যেও এন্ডিং কার্ড, 10টা করে কার্ড থাকে, তারপরে আবার 1 থেকে স্টার্ট হয়। তো 10 বলতে পারেন এটা একটা অধ্যায়কে শেষ হওয়াকে বোঝাচ্ছে। এটা হচ্ছে হুইল অফ ফরচুনের কার্ড, যদি অন্য ট্যারো ডেকে 78 কার্ডস এর ভেতর বলা যায়। তো মেজর আরকানাসে একদম হুইল অফ ফরচুন। কিছু এন্ড হচ্ছে যেটা বেটারমেন্টের জন্য হচ্ছে, কিছু শুরু হচ্ছে সেটাও বেটারমেন্টের জন্যই হচ্ছে, সবকিছু ডেস্টাইন। তো গ্রুপ 1, 2, 3 আপনাদের যেটা বেছে নিতে ইচ্ছা করে আপনারা বেছে নিন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি অথরিটি কার্ডটা বেছে নিয়েছিলেন, সো 4 নাম্বার কার্ড অবশ্যই। আর এটা হচ্ছে ওই যে বললাম ভীষণভাবে নিজেকে নিয়ে, নিজের লাইফের সিদ্ধান্তগুলোকে নিয়ে এবং নিজের লাভ ওয়ান্সদেরকে নিয়ে ভীষণভাবে দায়িত্বশীল হওয়া, ভীষণভাবে প্রোটেক্টিভ হওয়া, মানে একদম স্ট্রংলি স্ট্যান্ড করা। ঠিক যেরকম আমরা জানি না যে বাড়ির যে কর্তা, সে দেখবেন প্রোটেক্ট করে সকলকে। কেন? বিকজ সে মনে করে এ আমার, তো আমার লাইফে যারা আছে তারা হচ্ছে ব্লেসিংস, লাভ ওয়ান্সরা বিশেষ করে, এদেরকে আমাকে প্রোটেক্ট করতেই হবে। তাই একদম একটা ডিভাইন মাস্কুলাইন, মানে মহাদেব, শ্রী বিষ্ণু, সেই রকম একটা মানে মানে আমি ছাদ হতে চাই সবার মাথায়। তো এইরকম টাইপের একটা ভাইব্রেশন এখানে ক্রিয়েট হয়েছে আপনার ভেতরে। পসিবিলিটিস আছে, আপনি চাইছেন রেসপন্সিবিলিটি নিতে, নিজের জীবনের রেসপন্সিবিলিটি, নিজের ডিসিশনস এর রেসপন্সিবিলিটি, এবং মানে বাকিদেরও রেসপন্সিবিলিটি। মানে যাদেরকে বিশেষ করে আপনার মনে হয় যে ডেস্টিনি বা আমার ভাগ্য আমাকে দিয়েছে এই স্পেসিফিক মানুষগুলো, অথবা একটাই মানুষ, যাই হোক, তো তাকে আমাকে সুরক্ষিত রাখতে হবে, তাকে আমাকে প্রোটেক্ট করতে হবে। সো কেয়ারিং, প্রোটেক্টিভ একটা এনার্জি এখানে ক্রিয়েট হয়েছে আপনার ভেতরে। তো পসিবিলিটিস আছে এই বছরটা আপনার একটা নতুন ভার্সন বা রূপ আপনাকে দিয়ে যাচ্ছে, যেটা ভীষণভাবে মানে রেসপন্সিবল, ভীষণভাবে দায়িত্বশীল। সো যদি একটা কমপ্লেন ছিল সবার আপনার প্রতি যে আপনি দায়িত্ব নিতে জানেন না, আপনি রেসপন্সিবিলিটি একদম নিতে জানেন না, এবং ক্যাজুয়াল, সবসময় ক্যাজুয়াল, তো এরকম টাইপের ধারণা যদি সবার ভেতরে আপনাকে নিয়ে ছিল, সেই ধারণাটা পুরোপুরি পাল্টে গেছে। বিকজ আপনার একটা নতুন ভাইব্রেশন, একটা নতুন রূপ আপনার ক্রিয়েট হয়েছে।
যেটা সম্পূর্ণভাবে ভীষণভাবে গোছানো এবং দায়িত্বশীল, এবং প্রপারলি জানে যে কার জন্য কতটা করতে হবে এবং নিজের জন্য কতটা করতে হবে। নিজেকে নিয়েও কিন্তু বড্ড বেশি দায়িত্বশীল, এরকম না নিজেকে নিয়ে অবহেলা করছে। তো খুব সুন্দর একটা ট্রান্সফরমেশন তো এই বছর আপনাকে দিয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। পসিবিলিটিস বলছে বছর হয়তো আপনি ওয়েট গেইন করেছেন, হেলদি ওয়েতেও হতে পারে, যেমন আপনি হয়তো মাসেল গেইন করেছেন, এমন নয় যে ফ্যাট গেইন হয়েছে, ওটাও পসিবল হতে পারে। আর কি এক্সট্রা মেসেজেস রয়েছে? দ্য চ্যারিয়েট, ওকে। দেখুন, আপনার জীবনের অ্যাকশনস গুলোর উপর অবশ্যই ঈশ্বরের ব্লেসিংস আছে, কারণ এখানে চ্যারিয়েটটা হচ্ছে সেই মহাভারতে আমরা যে জানি যে অর্জুনের রথের সারথি ছিলেন শ্রীকৃষ্ণ, রাইট? তো সেরকমই আপনার যে রথ মানে আপনার অ্যাকশন, সেই অ্যাকশনের মধ্যে আপনার অ্যাকশনস গুলোকে যে কন্ট্রোল করছে সেটা হচ্ছে ডিভাইন। তো হায়ার ডাইমেনশনাল ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে আপনি আপনার হায়ার সেলফের সাথে মার্জ হয়ে গেছেন, কারণ আমাদের মধ্যেই তো ঈশ্বর বাস করে, ঈশ্বর বাইরে কোথাও থাকে না এক্স্যাক্টলি। কিন্তু আমরা ওই হায়ার ডাইমেনশনাল এনার্জির মধ্যে পৌঁছাতে পারি না। এখানে মাইন্ডের একটা যুদ্ধ থাকে, এটা মাইন্ড গেম থাকে। তো সেই মাইন্ড গেম সরে যাচ্ছে, কারণ অর্জুনেরও অনেক মাইন্ড গেম ছিল, অর্জুনও অনেক ওভার থিঙ্কার ছিল, অর্জুনও কি বলে ব্যাটল গ্রাউন্ডে দাঁড়িয়ে অনেক কিছু কোয়েশ্চেন করছিল। এই প্রশ্নগুলো মাইন্ড থেকে আসছিল, বিকজ মাইন্ডের তো একটাই জিনিস, মাইন্ড অনেক প্রশ্ন করে এবং তার উত্তর চাইতা। তো প্রভু শ্রীকৃষ্ণ কি করেছিলেন, ওর যে মাইন্ড ছিল, ওর মাইন্ডকে পুরোপুরি শেষ করেছিল, পুরোপুরি এন্ড করেছিল, তবে গিয়ে সে সারেন্ডার করেছিল নিজেকে, এবং প্রভু যেভাবে তাকে যা করতে বলেছে সেটাই করেছে। তো আপনার এনার্জি কারেন্টলি এরকম। তো আপনার মাইন্ডের যত প্রশ্ন ছিল ওগুলো সব শেষ হয়ে গেছে, বিকজ আপনাকে প্রপারলি গাইড করা হয়েছে ঈশ্বরের তরফ থেকে। এখন আপনাকে জাস্ট সেটা করতে হবে যেটা তারা বলছে, ওকে? তো এইরকম ভাইব্রেশন এখানে দেখা যাচ্ছে, তো অবশ্যই করুন, কারণ আপনার হায়ার সেলফ আপনাকে যা বলছে সেটাই হচ্ছে নিয়তি, সেটাই হচ্ছে আপনার ডেস্টিনি, আপনার ভাগ্য। আবার লেটস সি। তো ভীষণ পাওয়ারফুল একটা পজিশনে দেখতে পাচ্ছি, বেশ রাজারা ঠিক যেরকম পজিশনে থাকে, যে আমি যেটা ভিতর থেকে ফিল করছি বা আমি যেটা ডিসাইড করেছি সেটাই সেটাই ঠিক। জাজমেন্ট, ইয়েস, আপনি কিছু ডিসাইড করেছেন নিজের লাইফকে নিয়ে, কিছু ডিসিশনস আপনি নিয়েছেন এবং তার জন্য লাইফে আপনি প্রপার অ্যাকশনসও নিতে চান। তো আপনার অ্যাকশনস কিন্তু অবশ্যই ডিভাইনলি গাইডেড। তো আপনার অ্যাকশনস নিতে থাকা উচিত, যা যা আপনি করতে চান নিজের জন্য এবং নিজের লাভ ওয়ান্সদের জন্য, সেগুলো সবই এখানে অ্যাকসেপ্টেবল, ইউনিভার্স অ্যাকসেপ্ট করছে, মানে ঈশ্বর অ্যাকসেপ্ট করছে। আর এখানে হচ্ছে লাভার, যদি আপনি লাভ লাইফের জন্য কিছু অ্যাকশনস নিতে চান, ইভেন আমি এখানে দেখতে পাচ্ছি ডেভিল মানে শয়তান। শয়তান সবসময় খারাপ হয় না, ঠিক আছে? রাহুকে আমরা সবসময় খারাপ বলি, বাট রাহু খারাপ নয়, রাহু ভীষণ ইম্পর্টেন্ট প্ল্যানেট, বিকজ রাহু হচ্ছে আমাদের ব্রেইন। যদি আমরা ব্রেইনই না লাগাই, মানে কখনো কখনো যদি বুদ্ধি না লাগাই, তাহলে কোথায় যাব? তাহলে তো সব নষ্ট হয়ে যাবে। তো পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের তো বুদ্ধি চালাতেই হবে, কোথাও কোথাও মস্তিষ্কই আসল খেলাটা দেখাতে পারে। তো ইয়েস, এখানে রাহু আপনাকে সাপোর্ট করছে, সে আপনাকে উইক করছে না, ঠিক আছে? সে আপনাকে এই 3D-তে যে মানুষেরা আছে তাদের সাথে কিভাবে ডিল করতে হবে সেটা সে আপনাকে গাইড করছে, সেও আপনাকে এখানে সাপোর্ট করছে। তো যদি বলি, এক তো আপনাকে ডিভাইনও সাপোর্ট করছে, এক তো আপনাকে রাহুও সাপোর্ট করছে, মানে আপনার ব্রেইনও সাপোর্ট করছে। তো সঠিক বুদ্ধিতে সঠিক অ্যাকশন নিলে আপনি যদি ইউনিয়নকে ম্যানিফেস্ট করছেন, নিজের লাভকে ম্যানিফেস্ট করছেন, নিজের প্রিয়সী যেটাকে বলে, তো নিজের প্রিয়সী তার সাথে যদি ইউনিয়নকে ম্যানিফেস্ট করছেন, তো অবশ্যই হবে, ইউনিয়নও হবে। ইভেন আমার মনে হচ্ছে আপনি পার্মানেন্ট ইউনিয়ন চাইছেন, যে না 2 দিন রইলাম 4 দিন রইলাম তারপরে বাই টাটা, ওরকম না। তো আপনি চাইছেন যে থাকলে একসাথে থাকবো,
নইলে থাকার দরকার নেই। তো এইরকম যদি আপনি চাইছেন তো সেটা এখানে কিন্তু হবে। তো যদি বলেন এই বছর আপনার তীক্ষ্ণ বুদ্ধির জোরে আপনি এটা অ্যাচিভ করতে পারবেন। ওকে, সো লেটস সি। আর দেখবো এখানে ট্যারো কার্ডস কি বলে। এই সুফি কার্ডস গুলো আমি রিসেন্টলি নিয়েছি, 2-3 দিন হয়েছে সবে। এত সুন্দর কার্ডস গুলো। 8 অফ স্টাফস। ওকে, আপনার লাইফে আমি প্রোগ্রেস দেখতে পাচ্ছি অনেকটাই বেশি। ইভেন এই যে ইউনিয়নটা, এটা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে, আর এটা আপনি জানেনও। স্পষ্টতই আপনার ইনটিউশনও আপনাকে বলছে যে এই ইউনিয়ন, এই রিলেশনশিপ, এই ম্যারেজ বা এই যে বন্ডিং, এই যে মিলন, এটা অনেক বড় একটা ব্লেসিংস। বিকজ এর ফলে এমন একটা এনার্জি ক্রিয়েট হবে, এমন একটা ডাইমেনশন ক্রিয়েট হবে যেখানে শুধুই ব্লেসিংস, অনেক অনেক গ্রোথ আছে। ঠিক আছে, তো আপনার লাইফেও কিন্তু গ্রোথ আছে। ইভেন কর্মজীবনে প্রচুর প্রসপারিটি আছে। রাধাকৃষ্ণ যেখানে আসে তার মানে কি, আপনি এবং আপনার প্রিয়া, যাই হোক, এই যে মিলন, রাধা আর কৃষ্ণের যে মিলন, এটা তো ভীষণ হাই ভাইব্রেশন। তো এই হাই ভাইব্রেশনে এসে মানুষ কখনো লো ডাইমেনশনে যায় না, আরো হাইলি সেন্ট হয়। ঠিক আছে, যেন মোক্ষের, মানে এটা মোক্ষ পেয়ে যাবে, এটা মুক্তি পেয়ে যাবে। তো সেটাই এখানে ক্রিয়েট হবে। প্রচুর গ্রোথ আছে। ঠিক আছে, আচ্ছা দেখুন এখানে একটা কমিউনিকেশন গ্যাপ আছে, তো সেই কমিউনিকেশনটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দ্য সান, আপনি চাইছেন যে এই সম্পর্কটা আবার নতুন করে শুরু হোক, যা হয়ে গেছে বা যেখানে যা শেষ হয়ে গেছে ওটা আবার রিনিউয়াল হোক, নতুন করে হোক আবার সবকিছু। আর এবারে আপনি ভীষণভাবে গুছিয়ে রাখবেন। তো এখানে কিন্তু হবে, আপনি যেটা চাইছেন ম্যানিফেস্ট করছেন দিনরাত, কারণ এখানে স্টাক এনার্জি রয়েছে। হয়তো কর্মজীবনে বা লাইফের কোনো জায়গায় আপনার আর মনই লাগছে না, মানে মন যেন একদম মন যেন অন্য কোথাও চলে গেছে, মানে মন কনসেন্ট্রেশনটাই অন্য কোথাও চলে গেছে, আর শরীরটা জাস্ট কোথাও পড়ে আছে, মানে আত্মা অন্য কোথাও চলে গেছে আর শরীর শুধু পড়ে আছে। এরম ভাবে তো মানুষ কোনো কিছুই করতে পারে না। তো বেসিক্যালি সারাদিন শুয়ে বসে হে যা আপনি চিন্তা করছেন যে আবার আমাদের মধ্যে কথাবার্তা হোক, আবার একটা ভালো একটা ভাইব্রেশন ক্রিয়েট হোক, ফুলফিলিং ফিল হোক, যেন নতুন জীবন ফিরে পাওয়া, এরকম ফিলিংস, তো সেগুলো কিন্তু হবে। ঠিক আছে, আপনি যদি চান অ্যাকশনস নিতে আপনি নিতে পারেন, কারণ এখানে আপনার সমস্ত অ্যাকশনসই পজিটিভ রেজাল্ট দেবে। কোনো জায়গা থেকে নেগেটিভ কোনো রেজাল্ট এখানে নেই। ঠিক আছে, বলতে পারেন যে ঈশ্বর আপনার সাথে আছে এইবার। ঠিক আছে, লেটস সি কি গাইডেন্স কার্ড রয়েছে, দেখবো। এই রাধাকৃষ্ণটা দেখলে না আমার মনে পড়ে আমি বাড়িতেও একটা পেন্টিং বানিয়ে রেখেছি। ওই রাধাকৃষ্ণটাকে আমি রোজ দেখি আর এই কার্ডটার কথা আমার মনে পড়ে যায়। আর একটা আমি রাধাকৃষ্ণের কি বলে
কাগজ দিয়ে একটা ছোট্ট রাধাকৃষ্ণের একটা আইডল বানিয়েছিলাম, সেটাকে আবার বক্সের মধ্যে করে বাঁধিয়ে রাখা আছে। ওই রাধাকৃষ্ণটার কথাও আমার খুব মনে পড়ে। সো ওই আইডলটা আমার জন্য ভীষণ স্পেশাল। আমার মনে আছে ওটা আমি অনেক দিন, সারা দিন রাত জেগে জেগে বানিয়েছিলাম, পুরো কাগজ দিয়ে বানানো, অন্য কিছু দিয়ে করা নয়। তো এবার ফার্স্ট টাইম ট্রাই করছিলাম বলে অনেকবার ভুল হয়েছে, খারাপ হয়ে যাচ্ছিল, আবার ওটাকে ঠিকঠাক করে জোড়া লাগিয়ে। তো ইয়েস, যদি বলেন আমার লাইফে সব থেকে মূল্যবান কি, সব থেকে মূল্যবান হচ্ছে ওই আইডলটা, যেটা আমি কাগজ দিয়ে বানিয়েছিলাম। সিরিয়াসলি, লেটস সি, দেখা যাক গাইডেন্স কি আছে ফর গ্রুপ 1। কল টু অ্যাকশন, দেখুন আপনাকে বলা হচ্ছে যদি আপনি কমিউনিকেশন শুরু করতে চান, আপনি আপনার মনের কথা খুলে বলতে চান, তো আপনার বলা উচিত। কারণ আপনাকে বলা হচ্ছে এইবারে ফুল সাপোর্ট থাকবে, আর আপনি ভালো করেই জানেন যে কি করতে হবে। দেখুন এখানে বলা হচ্ছে ডিভাইন ইন্টারভেনশন ইজ অকারিং, নো দ্যাট ইউ আর বিইং গাইডেড, হ্যাপিনেস ইজ ইউর পারপাস। আমি কতবার বলবো, এক কথা বারবার বলতে হচ্ছে। সো দেখুন এখানে ঈশ্বরের ইন্টারভেনশন আছে আপনার জীবনে, তো আপনি যা করছেন সবই ডিভাইনলি গাইডেড, ঈশ্বরই চায় তাই আপনি করতে পারছেন। তো সমস্ত অ্যাকশনস আপনি নিতে থাকুন, গাইডেন্স যেরকম পাচ্ছেন সেরকম আপনি ফলো করতে থাকুন, আর হ্যাপিনেসকে চুজ করুন, যেখানে থাকলে আপনার ভালো ফিল হয়। দেখুন এখানে সান কার্ডটাতে কি দেখাচ্ছে, দুটো ছোট বাচ্চা সেই খেলা করছে, এটা অ্যাকচুয়ালি আমাদের ইনার চাইল্ডকে বোঝাচ্ছে, যার সাথে থাকলে আপনার মনে হয় যেন আমি একদম ছোটবেলায় চলে গেছি। সেই ভেতরের ইনার চাইল্ড যেন জেগে ওঠে, সেই মানে মনে হয় যেন বেস্ট ফ্রেন্ড, এর থেকে বেস্ট, মানে এর সাথে আমি সব কথা শেয়ার করতে পারি, মানে কিচ্ছু আমার রেস্ট্রিকশন রাখার দরকার নেই, আমাকে কোনো দিক থেকে জাজ করবে না, আমি সব বলতে পারি। তো ইয়েস, তো সেই মানুষটার সাথে আপনাকে যদি ইউনিয়ন করতে হয় তো করুন না, এখানে তো বলাই হচ্ছে যে অ্যাকশন নিয়ে নিতে, হ্যাপিনেসকে চুজ করতে, যেখানে ভালো থাকেন সেখানেই চলে যান, ব্যাস, আবার কি। আর সত্যি কথা বলতে আমিও যতটা বুঝতে পারছি, সব থেকে দামি জিনিস হচ্ছে প্রেম। এটা মানে স্পষ্টতই আমি বুঝতে পারি, সিরিয়াসলি। টাকা পয়সা সম্পত্তি এগুলো দিয়ে কিচ্ছু হয় না, এগুলো জাস্ট ঠিক আছে, এই পৃথিবীতে সার্ভাইভ করার জন্য খেতে হবে, থাকতে হবে একটা জায়গায়, ঠিক আছে, মাঝে মাঝে আমাদের মনে হয় ট্রাভেল করতে হবে, ভালো একটা হোটেলে উঠতে হবে, বাট বাট সব থেকে দামি আর সব থেকে পিওর হচ্ছে ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ, যার সাথে মিশলে মনে হয় যেন একদম হ্যাভেনে পৌঁছে গেছি, মানে একদম স্বর্গ সুখ। তো সেটাই এখানে সব থেকে দামি, সব থেকে দামি, ওর থেকে দামি কিচ্ছু হয় না এখানে, ডেফিনেটলি। কারণ অ্যাজ আ মানে ট্যারোট কনসালটেন্ট আমি একটা জিনিস দেখেছি, এমন মানুষেরাও আমার সাথে কানেক্ট করেছেন যাদের টাকার কোনো অভাব নেই, ইভেন তাদের প্রচুর প্রপার্টি, মানে কলকাতা থেকে শুরু করে মানে ভারতের বিভিন্ন জায়গায় বড় বড় ফ্ল্যাট রয়েছে বা বিজনেস রয়েছে, প্রচুর কাজ করছে, প্রচুর টাকা ইনকাম করে, মাস গেলে কত টাকা রোজগার, ঠিক আছে, কত ইনভেস্টমেন্ট রয়েছে, বাট আমার কাছে এসে একটাই কথা বলে যে আমার রাতে ঘুম হয় না। তাহলে বলুন, এসিতে ঘুমাচ্ছে তাও রাতে ঘুম হয় না, ঠিক আছে, একটা জায়গায় 4টে আইসক্রিম খেতে পারবে তাও রাতে ঘুম হয় না। তো এটা কেন হচ্ছে? বিকজ উনি ভেতর থেকে ফুলফিল ফিল করছেন না, হ্যাপিনেস নেই ভেতরে, ভেতর থেকে মরা, রাইট? টাকা দিয়ে সব হয় না, কোনো দিন হয় না, এর জন্যই তো টাকা পয়সা দিয়ে ঈশ্বরের ভক্তি কেনা যায় না। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, লেটস সি, দেখা যাক ইনার স্ট্রেংথ, মুভ ব্যাক টু হোলনেস, রেকগনাইজ দ্যাট ইউ হ্যাভ দ্য পাওয়ার। দেখুন আপনার ভেতরে যথেষ্ট শক্তি আছে, কারণ ফার্স্ট কার্ডটাই এখানে পাওয়ার কি বোঝাচ্ছে,
এবং অথরিটি মানে কি, যে নিজের পাওয়ার আর পজিশনের সঠিকভাবে ব্যবহার করতে পারো, যাকে একটা পাওয়ার আর পজিশন দেওয়া হয়েছে, মানে ঈশ্বর আপনাকে এতটা শক্তি দিচ্ছে যে আপনি সেই শক্তিটা ব্যবহার করে নিজের জীবনে হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করতে পারবেন, নিজে ভালো থাকতে পারবেন। তো কেন সেটা আপনি ব্যবহার করছেন না? আপনি ব্যবহার করুন সেটা, ঠিক আছে? মানে এটা দেবী শক্তির কার্ড, এটা ইনার স্ট্রেংথ, মানে আমাদের শক্তি। তো সেই শক্তি তিনি আপনাকে এত শক্তি দিচ্ছে যে আপনি লড়াই করতে পারবেন। তো ব্যাস। আচ্ছা, আপনার লাইফের ডার্কনেসটা না ফাইনালি শেষ হচ্ছে। আপনার জীবনে একটা গ্রেট ডিপ্রেশন অনেক দিন থেকে চলছিল। এবার ডিপ্রেশন সবসময় যে মানুষ সবাইকে ভুলে বেড়ায় তা না, আমরা ভেতর ভেতরে ফিল করি, বাট ওপর থেকে জাস্ট একটা ফেক স্মাইল নিয়ে ঘুরে বেড়ায়। তো এইরকম যে দিনটা আপনার ছিল না, এইরকম যে একটা বছরের পর বছর কার একটা জার্নি ছিল, ওটা ফাইনালি এখানে এন্ড হচ্ছে। এবারে আপনি একটু হ্যাপি ফিল করতে পারবেন, একটু হাসতে পারবেন মন খুলে, সেই অধ্যায়টা আপনার জীবনে শুরু হতে চলেছে। ওকে, তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি হার্ট চাকরা বেছে নিয়েছেন, এটাও अगेन 4 নাম্বার কার্ড। আর এই কার্ডটা অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে আনকন্ডিশনাল লাভকে। যেই ব্যক্তিটার হার্ট চাকরা ব্যালেন্সে থাকে এবং সে মানে হার্ট চাকরার যে দরজা, মনের দরজা, সেটা যদি খোলা থাকে তাহলে কি হবে, সে সবসময় রিসিভিং এনার্জিতে থাকে। আর যে রিসিভিং এনার্জিতে থাকে সে এক তো ঈশ্বরের কাছ থেকেও প্রচুর ব্লেসিংস রিসিভ করতে পারে এবং আনলিমিটেড ব্লেসিংস রিসিভ করে, আনলিমিটেড অপরচুনিটি জেনারেট করতে পারে। এর জন্য দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে টাকার যে রং সেটা গ্রিনের উপর করা হয়। ইয়েস। ওকে, আর এই হার্ট চাকরা হিলিং এর জন্য বেস্ট হচ্ছে যদি আমরা প্রাণায়াম করি, মেডিটেশন করি, নেচারের সাথে টাইম স্পেন্ড করি এবং আমাদের চারপাশের মানুষেরা যে কাজ করেন, কর্ম করেন, সেগুলোকে রেসপেক্ট করি। সাপোজ ধরুন যদি কেউ একজন দেহ ব্যবসাও করছেন, মানে নিজের দেহ উনি বিক্রি করছেন, সেই ব্যবসা করছেন, তো সেই ক্ষেত্রে যদি কেউ যৌন ব্যবসা করেন, তো সেই ক্ষেত্রে তাকেও আমরা রেসপেক্টের চোখে দেখি যে ঠিক আছে, তিনিও একটা কাজ করছেন, তিনিও একটা কর্ম করছেন, এটা ডিভাইনলি গাইডেডই। ঠিক আছে, কেউ কষাইয়া সে মাংস কাটছে, কেউ মাছ বিক্রি করছে। তো রাম আর রাবণ দুজনই নিজের কর্ম করছে। এই রকম ভাইব্রেশনে যে পৌঁছাতে পারে তার হার্ট চাকরা হিল্ড। আর যার হার্ট চাকরা হিল্ড থাকে সে আনলিমিটেড অপরচুনিটি রিসিভ করে। সে কখনো নিজেকে লিমিটে বাঁধে না যে আমাকে এই কাজটাই করতে হবে, নইলে আমি অন্য কোনো কিছু করব না। যারা এরকম ভেবে রাখে যে আমি এইটুকুই করব, এর বাইরে কিছু করব না, তারা, তাদের হার্ট চাকরা ব্লক থাকে, তারা লিমিটেড মানিকে অ্যাট্রাক্ট করে। আপনার ব্রেইন যদি লিমিটস রাখে তাহলে আপনি লিমিটেড মানি পাবেন। আপনার ব্রেইন যদি সবসময় ওপেন থাকে রিসিভ করার জন্য, সবার কাজকে যে নালা পরিষ্কার করে তাকেও রেসপেক্টের চোখে দেখে, তো ডেফিনেটলি সে ডিজার্ভ করে আনলিমিটেড অপরচুনিটি, আনলিমিটেড মানি। ওকে, তো আপনি শিখেছেন সেটাই এই বছরে। এমনিতেও যারা হয়তো 3 বছর কমপ্লিট হয়ে গেল এই চ্যানেলে, সো এমনিতেও যারা এই চ্যানেলের সাথে শুরু থেকে আজ অব্দি রয়েছে, তাদের ভেতরে পরিবর্তন আসবেই আসবে। একটা মানুষের ছোঁয়াও তো থাকে না। তো আপনাদের মানে আমার সাথে আপনাদের তো এতটা এনার্জি এক্সচেঞ্জ হয়েছে সব সময়, তো এইটুকু পরিবর্তন আসবেই আপনাদের মধ্যে, এটা আমি বলতে পারি। হ্যাঁ, যারা হয়তো নতুন এসেছেন, নবিস, সবে সবে আসছেন, তাদের হার্ট চাকরায় ব্লকেজেস থাকতে পারে, বাট যারা সেই টাইম থেকে স্টিল নাও আছেন তাদের এটা কোনোদিন হতে পারে না। ওকে, কারণ আমার কাছে প্রচুর মেসেজেস আসে, ইভেন এখান থেকে যা যা গাইডেন্স দেওয়া হয়েছে যে ফরগিভনেস করতে, মেডিটেশন করতে, ক্লিনজিং করতে, একসেপ্ট করতে, এগুলো যারা প্র্যাকটিস করেছে তারা না, এখন আমি দেখি ও আমার হোয়াটসঅ্যাপে গিয়ে নিজেই মেসেজ করে বলে, দিদি তোমার এই কথাগুলো ফলো করে আজ কতটা ভালো আছি, চাকরি পেয়ে গেছি, ব্যবসা করছি, কর্মজীবনে এগিয়ে যাচ্ছি, কত ভালো লাগছে, মন খুব ভালো লাগে এখন, মানে মনে হয় যেন আমি বেঁচে আছি। ঠিক আছে, সো খুব ভালো ফিল হয়।
সিরিয়াসলি। আর যারা ওয়ার্কশপস গুলো নিয়েছে তারা তো মানে কি আর বলবো, তারা তো তারা তো মানে পোথা পোথা করে লিখে পাঠায় যে এই আমাদের এখন অবস্থা। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাক। আমি চাই আগামী দিনেও যারা আসবে তারাও এই হাই ভাইব্রেশনই রিসিভ করে নিয়ে যাবে, কারণ আমি বিশ্বাস করি চ্যানেলটা একটা মন্দিরের মতো। আমি অনেকদিন থেকে আপনাদের বলি এটাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, আর আমি মন থেকে রিডিংস করি, এখানে কোনো মাইন্ডের ম্যানিপুলেশনই থাকে না। ওকে, তো এনিওয়ে, ইভেন না আমার না এখানে এই এঞ্জেলটার সাথেও ভীষণ ভাবে অ্যাট্রাক্ট হচ্ছে এই কার্ডার এঞ্জেলটা। আমার মনে হচ্ছে আপনি একজন এঞ্জেলের ভাইব্রেশনে এখন বর্তমানে আছেন। তো যার সাথে মানে আপনার সাথে যেই কথা বলে তারও ভাইব্রেশন চেঞ্জ হয়ে যায়, তারও মানসিকতা চেঞ্জ হয়ে যায়। তো ইয়েস, তো আপনি চলতা ফিরতা একটা ওই মন্দির বলে না, ওই রকম টাইপের হয়ে গেছেন। তো খুব ভালো লাগছে আমার সত্যি। আমি চেয়েছিলাম যে মানুষ বুঝুক যে আনলিমিটেড অপরচুনিটিস রিসিভ করার জন্য কি করতে হয়, মা লক্ষ্মীর ভাইব্রেশনে পৌঁছাতে গেলে কি করতে হয়। আর মা লক্ষ্মীর ভাইব্রেশনে যদি আপনি পৌঁছাতে পারেন না, শ্রী গণেশও আপনার, শ্রী লক্ষ্মীও শ্রী কি বলে সরস্বতী মাও কিন্তু আপনার, আবার শ্রী বিষ্ণুও আপনার, সবাই আপনার। কারণ মা লক্ষ্মী আর মা সরস্বতী কিন্তু একে অপরের সাথে মিলে থাকে। এবং শ্রী গণেশ মানে বুদ্ধি, ট্যালেন্ট, মানে আপনার গুণ, তার সাথে সাথে প্রসপারিটি, সব যদি একসাথে মিশে যায় তাহলে আর আপনার লাইফে আপনি ফেল কোথায় হবে না একবার বলে দেখুন তো। ওকে, তো আমি না এখানে তিনজনেরই এনার্জি দেখতে পাচ্ছি, সরস্বতী, লক্ষ্মী, গণেশ। মানে আপনার বুদ্ধি, আপনার মানিকে অ্যাট্রাক্ট করার শক্তি, অপরচুনিটি, এবং তার সাথে সাথে আপনার ট্যালেন্টস, সব একসাথে মিশে আপনাকে এখন ব্লেসিংস দিতে চলেছে। এটা না এই বছরে আপনার অ্যাচিভমেন্ট কিন্তু হার্ট চাকরাকে ব্যালেন্স করা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় অ্যাচিভমেন্ট। আপনি কি জানেন যাদের হার্ট চাকরা ব্যালেন্স থাকে তারা যদি কারুর পেইন হচ্ছে, পীড়া হচ্ছে, কেউ খুব যন্ত্রণায় আছে এবং আপনি বুঝতে পারছেন, যেহেতু আপনি এমপ্যাথ, তো আপনি যদি তার জন্য একটু ছোট্ট প্রার্থনাও করে দেন না, যেহেতু আপনি আনকন্ডিশনাল, আপনি তো কারোর থেকে কিছু চান না, এক্সপেক্ট করেন না, যদি একটু ছোট্ট প্রেয়ার্সও করে দেন না, ওতেও ওর মোক্ষ হয়ে যাবে, ওতেও ও মুক্তি পেয়ে যাবে। কেউ হয়তো ছটপট করছে, ও হয়তো মুক্তি পেয়ে যাবে। এত মানে হাই ভাইব্রেশন এনার্জি হার্ট চাকরার। লেটস সি, দেখবো আর কি এক্সট্রা মেসেজেস আছে। সব বিউটিফুল এঞ্জেলসরা আজকে গ্রুপ 2 এ রয়েছে। দেখুন দুটো কার্ড এসছে আপনার জন্য, আমি নিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে দ্য মুন, আপনার না ইমোশনাল হিলিং কমপ্লিট হচ্ছে। মুন সাইড বড্ড বেশি ইন্ট্রোভার্ট, ইমোশনাল, ভেতরে ভেতরে কান্না করা, মানে ওই হয় না যে মুখের মধ্যে কাপড় গুজে কাঁদছে, কাউকে বুঝতে দিচ্ছে না, কিন্তু ভেতর দিয়ে যে কি যাচ্ছে তার, সারা দিন রাত ওভার থিঙ্কিং, স্ট্রেস, মানে ডিপ্রেশন, এই যে একটা জোন, মানে ফিমেল, লোয়ার ফিমেল এনার্জির হিলিং আপনার হচ্ছে। লোয়ার ফিমেল এনার্জিদের মধ্যে কি থাকে, লো ভাইব্রেশন ফিমেলসদের মধ্যে কি সব থেকে বড় ট্রিগার থাকে জানেন? ফিমেলসরা খুব ওভার থিঙ্ক করে, এত ইমোশনালি সবার সাথে অ্যাটাচড হয়ে যায়, সবার সাথে ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়, সবার সাথে। এত অ্যাটাচমেন্টের জন্য না সে সারা দিন নিজেকে সময় দিতে পারে না, তার দিনের সারাটা সময় শুধু সবার জন্য চলে যায়, সবার কথা ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে। আর এটাই হচ্ছে উইকনেস। তো এই উইকনেসটার ওপরে না সান, দেখুন এই উইকনেসটার উপরে আপনি জিতেছেন এই বছর। আপনি বুঝতে পেরেছেন যে কাকে কতটা আমি ভাইব্রেশন দেব, শেয়ার করব, এবং কিভাবে নিজেকে ডিসকানেক্ট করে নেব। কিন্তু সবাইকে আমি লাভ ভাইব্রেশন দেবো, সবাইকে আমি পজিটিভ ভাইব্রেশন দেবো, কাউকে আমি অভিশাপ দেবো না, কিন্তু ইজিলি ডিসকানেক্ট হয়ে যাওয়া। তো এখানে না সান এন্ড মুন এটাই দেখাচ্ছে যে আপনার 7টা চক্র, ম্যাসকুলিন চক্র, ফেমিনাইন চক্র, এগুলো না খুব সুন্দরভাবে একটা যেন জোটক তৈরি করছে, খুব সুন্দরভাবে যেন একটা রিলেশনশিপ মেনটেন করছে ওরা। কোথায় কোথায় আমি ওভার এনার্জি দিয়ে দিচ্ছি, সেখানে আপনার ম্যাসকুলিন এনার্জি আপনাকে ব্যালেন্স করছে যে না না এর থেকে বেশি দেওয়া উচিত না, স্টপ। তখন আবার আপনি চুপ হয়ে গেছেন। তো একটা না খুব সুন্দর মেল বন্ধন। আর তার সাথে সাথে আপনার যদি হরমোনস খুব আপস অ্যান্ড ডাউন করতো, তো আপনার শরীরে হরমোনস গুলো পর্যন্ত ব্যালেন্স হচ্ছে এখানে। ওকে, সো সান কার্ডটা এসেছিল,
স্ট্রেংথ এখানে দেখাচ্ছে কি, হুম এইটাই দেখাচ্ছে যে ভেতর থেকে আপনি ফাইনালি এই যুদ্ধটায় জিতে গেছেন। ইমোশনাল ফাইট, ফিমেলস এর ভেতরে ইমোশনাল ফাইটই চলতে থাকে সারা জীবন, সে খালি ইমোশনালি ওভার থিঙ্কিং করতে থাকে সবার। তো আপনার ভেতরে যে শক্তি, পাওয়ার, সে এই ইমোশনাল ফাইটটাতে আপনাকে জিতিয়ে দিয়েছে। ওকে, সো ট্যারো কার্ডসে কিছু দেখবো। আমি বললাম না শ্রী গণেশেরও ভাইব্রেশন এখানে আছে, আর এই স্ট্রেংথ কার্ডে হাতিটাকে দেখলেই না আমার শ্রী গণেশের কথাই মনে পড়ে যায়। লক্ষ্মী, সরস্বতী আর গণেশ তিনজনই আপনাকে অ্যাটিউন করছে, তিনজনই আপনাকে ব্লেসিং দিচ্ছে, তিনজনই আপনাকে তাদের পাওয়ার শেয়ার করছে, যাতে আপনি নিজের জীবনে প্রচুর প্রসপারিটিকে রিসিভ করতে পারেন, ইভেন হেলদি লাইফও। কারণ সান এখানে দেখায় হিলিং, হেলথ ইস্যুর হিলিং। আর আপনার জীবনে শরীরের দিক থেকে আপনি যা যা কষ্ট ভোগ করেছেন, ক্রনিক ডিজিজ যাই হোক, সেন্সিটিভিটি, সেগুলো সব আপনার ওভার থিঙ্কিং এর জন্যই হয়েছিল। পসিবিলিটিস আছে আপনি হয়তো যে বাড়িতে জন্মেছেন সেখানকার জেনেটিক ফ্যাক্টর, মানে বাবা মা, তাদের ভেতর থেকে, তাদের ডিএনএ থেকে আপনি জাং ডিএনএ রিসিভ করেছেন। ওরাও হয়তো ইমোশনালি ড্যামেজ বা ওভার থিঙ্কার, স্ট্রেস বেশি নেয়। সেগুলোর কারণে আপনার জন্মগত দিক থেকেই না খুব স্ট্রেস ছিল, ভয় ছিল, স্ট্রেস ছিল। আর আপনি হয়তো ওই ন্যাকা ন্যাকা সিরিয়ালস দেখে বা লোকের কথা শুনেও আপনিও নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করেছিলেন। তাই আপনার লাইফে প্রচুর পরিমাণে শরীর খারাপ এবং শরীরের মধ্যে এরকম হেভি এনার্জিগুলো স্টাক হয়েছিল। তো সেই হেভি এনার্জি গুলো না রিলিজ হয়ে যাচ্ছে, বিকজ সান এখানে না হিলিং কে বোঝায়, বিশেষ করে শারীরিক সমস্যা যাদের ভেতরে আছে, শরীরের হিলিং। শরীর নিয়ে আপনি খুব ভুগেছেন, মানসিক এবং শারীরিক এই ভোগান্তিস গুলো এই বছর আপনার শেষ হয়ে গেল। আপনার শরীর না এবারে একটা পজিটিভ ভাইবস বেরোবে, সেখান থেকে একটা পজিটিভিটি রিফ্লেক্ট করবে। মানে আপনার শরীরের মধ্যে আপনি গ্ল্যামার দেখতে পারবেন, একটা বলেন একটা সূর্যের মতো তেজ, সেই সূর্যের মতো তেজ আপনি দেখতে পারবেন, একটা গ্ল্যামার বেরোবে একটা। ওকে, লেটস সি। আচ্ছা, 4 অফ কাপ, আমি রিভার্স নিয়ে নিয়েছিলাম। আপনার জন্য না কিছু সারপ্রাইজেস ক্রিয়েট করা হচ্ছে। দেখুন এখানে কত কিছু বানিয়ে রেখে দিয়েছে আর চিন্তা করছে যে কিভাবে দেব। তো আপনার জন্য ইউনিভার্সাল এনার্জি না অনেক কিছু তৈরি করে রেখেছে, সারপ্রাইজ গিফট, শুধু দেওয়ার অপেক্ষায় আছে তারা। এবার আপনি যেহেতু রিসিভিং এনার্জিতে চলে এসেছেন, তো একটা একটা করে এবার আপনি রিসিভ করবেন। তো আপকামিং ডেজে না প্রচুর গুড নিউজ আছে আপনার জন্য, দেখবেন অনেকেই অনেক কিছু গুড নিউজ আপনার সাথে শেয়ার করছে। 2 অফ কয়েন্স, এখানে ব্যালেন্স কে বারবারই দেখানো হচ্ছে, সান অ্যান্ড মুনও এসেছিল। তো ডেফিনেটলি আপনার শরীরও না ব্যালেন্সে থাকবে, আর আপনার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফটা ব্যালেন্স হয়ে যাবে। যদি পার্সোনাল লাইফটা ব্যালেন্স থাকতো তো প্রফেশনাল লাইফটা নষ্ট হতো, তো এখন আর সেটা হবে না, দুটোতেই সেম ভাবে আপনি থাকতে পারবেন। আর এখানেও আমি ইনফিনিটির একটা নাম্বার দেখতে পাচ্ছি, তো ইনফাইনাইট অ্যাবান্ডেন্স তো এখানে দেখাই যাচ্ছে। দেখুন 4 অফ স্টাফস মানে 4 অফ ভ্যান্স কে বোঝাচ্ছে। তার মানে আপনার জীবনে আপকামিং ডেজে কোনো বড় বড় ইভেন্ট হতে চলেছে, হয়তো কোনো পার্টি, গেট টুগেদার, রিইউনিয়ন পার্টি হয় না, যে পুরনো সব বন্ধু বান্ধবরা, পুরনো ফ্যামিলি ফ্রেন্ডস এবং এমনি রিলেশনশিপও হতে পারে, সব জায়গা থেকে যারা ছুটে গিয়েছিল তারা আবার আপনার সাথে রিকানেক্ট করছে, তাদের সাথে একটা ভালো কোয়ালিটি টাইম আপনি স্পেন্ড করছেন। ইভেন এখানে অনেকগুলো ইভেন্টস আপনি অ্যাটেন্ড করছেন আপকামিং ডেজে, ঠিক আছে।
নেমন্তন্ন অনেক পাবেন আপনি। নাচ গান হই হুল্লোড় এগুলো হবে, ঠিক আছে। এখানে হচ্ছে 6 অফ সোর্ডস। ওকে, তো আপনি না এবারে পজিটিভ ভাইব্রেশনের দিকে এগোচ্ছেন। এতদিন আপনার চয়েসেস গুলো সবসময় রং ছিল। আপনি যাকে যাকে নিজের জীবনে বেছে নিয়েছিলেন তারা আপনাকে বিষ খাইয়ে দিয়ে চলে গেছে। আর সেই বিষক্রিয়া থেকে বেরোতে আপনার এতগুলো বছর লেগে গেছে। বাট ফাইনালি এই বছরটা না সেই বিষটা আপনার ভেতর থেকে শেষ করছে এবং আপনাকে এতটা শক্তি দিচ্ছে যে আপনি খুব পজিটিভ ভাইব্রেশনের সাথে, বিকজ এখানে 6 অফ সোর্স আছে, পজিটিভ ভাইব্রেশনের সাথে আপনি সূর্যের দিকে গমন করতে পারবেন। মানে হোপফুল হতে পারবেন এবং হাই ভাইব্রেশনের দিকে যেতে পারবেন, ঠিক আছে। আর আরেকটা কথা, আপনি যেখানে থাকেন সেখানে যদি বাস্তুদোষ আছে অনেক টাইম থেকে এবং সেখানকার হয়তো নেচারটা ভালো না, অনেকের সময় হয় না যে কিছু কিছু ঘর বাড়ি খুব ড্যাম্প হয়, খুব একটা রোদ ঢোকে না, খুব আশেপাশের পরিবেশটা হয়তো দূষিত, খুব একটা ভালো না, খুব সবাই চিৎকার চেঁচামেচি করে বা কিছু যদি এরকম স্ট্রেসফুল থাকার কারণে আপনি না পড়াশোনায় কোনোদিন মন দিতে পেরেছেন না, আপনি ঠিকঠাক মতো কোনোদিনও একটা হেলদি লাইফ আপনি দেখতে পেরেছেন বিকজ অফ দিস, তো দেখা যাচ্ছে আপনার হয়তো শিফটিং আছে আপকামিং ডেজ, ঠিক আছে। কোনো গুড নিউজ আছে, আপনি সেই জায়গাটাকে শিফট করতে পারবেন যেটা অনেক বছর থেকে আপনি পারছিলেন না, সেটা এবারে হবে বিকজ ঈশ্বর আপনার সাথে আছে, বিকজ আপনার হার্ট চাকরা আপনার সাথে আছে। ওকে, সো দেখা যাক এখানে আপনার জন্য কি গাইডেন্স আছে, গ্রুপ 2 এর জন্য কি গাইডেন্স আছে। Earth connection, Mother Gaia, be mindful of the planet, come back to earth, stay grounded। দেখুন আপনাকে পৃথিবী মানে এই মাদার আর্থে, পৃথিবীতে, এই সোসাইটিতে থেকে আপনি প্রচুর আঘাত খেয়েছেন, প্রচুর ঝাঁটার বাড়ি জুতোর বাড়ি এগুলো খাওয়ার পর থেকে আপনি 3D থেকে পুরোপুরি ডিসকানেক্ট হয়ে গেছিলেন। 3D থেকে ডিসকানেক্ট হওয়া মানে কি, এখানকার মানুষদের থেকে, এখানকার কালচারের থেকে পুরোপুরি নিজেকে ডিসকানেক্ট করে নেওয়া, পুরোপুরি এক্সপেকটেশনস থেকে শুরু করে মানে এদেরকে এনার্জি না দেওয়া, এরকম টাইপের একটা ক্রিয়েট হয়ে গেছিল। আপনি কারোর সাথে মিশতেও চাইতেন না, কারোর সাথে মানে নিজেকে একটু একদম ওই সলিটিউডে নিয়ে যাওয়া, আমি খারাপ বলবো না, সলিটিউডে নিয়ে যাওয়া, নান বা ইয়েস একটা সন্ন্যাস বা সন্ন্যাসিনীর মতো একটা ভাইব্রেশনে নিজেকে নিয়ে যাওয়া, যেখানে আমি কারোর সাথে মিশবো না, এনার্জি এক্সচেঞ্জ করবো না। তো সেই জায়গাটায় আপনি চলে গিয়েছিলেন, কিন্তু এখন না দেখা যাচ্ছে যে সেই টাইম জোনটা আপনার কোল্যাপস করছে। মানে দেখুন আমাদের জীবনে না সব রকমেরই অধ্যায় থাকে, যেমন মহাদেবের একটা বৈরাগ্য জীবন ছিল, তারপরে তিনি সংসার জীবনেও এসেছিলেন, সেরকম মা পার্বতীরও একটা বৈরাগী জীবন ছিল, মানে মা পার্বতীও তপস্যা করেছে, তারপরে সে সংসার করেছে। তো ইয়েস, তো আপনার জীবনে যে এই যে একটা সন্ন্যাসিনী বা সন্ন্যাস টাইপের যে টাইম জোনটা ছিল, যেখানে আপনাকে ডিসকানেক্ট হতেই শেখানো হয়েছিল, ওটা এবার কোল্যাপস করছে আপনার জীবনে। এবার 3D তে না সবকিছু গ্রাউন্ডিং হচ্ছে। 3D তে গ্রাউন্ডিং কি হচ্ছে, এক তো এখানে কর্মজীবনে টাকা পয়সা এই সমস্ত কিছুর হিলিং হচ্ছে, তারপরে আস্তে আস্তে এখানে আমার মনে হচ্ছে আপনার জন্য হয়তো ম্যারেজও খুব ফাস্ট হয়ে যাবে। এমনিতেও আমি আপনাদেরকে বলেছি যারা অনেক টাইম থেকে ইনার ওয়ার্ক করছেন, যারা সত্যি সত্যি ফরগিভনেস এর ভাইব্রেশন আছে, আপনি খুব ডিপ মন থেকে বিলিভ করেন যে সবাইকে আমি অ্যাকসেপ্ট করছি আর ফরগিভ করছি, ইটস ওকে। তো যদি এরকম জায়গায় আপনি আছেন, আমি বারবার বলেছি, বারংবার বলেছি যে 11 পোর্টাল থেকে ইউনিয়ন শুরু হবে। যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রেও আপনার যিনি জীবন সাথী সে তার সাথে আপনার 3D তে ম্যারেজ গ্রাউন্ড হবে। যারা কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন তাদের ক্ষেত্রেও হবে। তো 11 পোর্টাল, 12 পোর্টাল এবং 2025
2025 থেকে 2026 পর্যন্ত এই যে টাইম জোনটা আছে না, এই টাইম জোনটা এসেছে ম্যারেজের জন্য। যারা অনেক টাইম থেকে এরকম সন্ন্যাসিনীর ভাইব্রেশনে ছিলেন, বিকজ আপনাকে ইউনিভার্সে রেখেছিল হিলিং এর জন্য। আপনারা জানেনই ওর জন্য খুব করতো, দেখবেন 3D তে থাকতো, মানে সামাজিক জীবনে থাকতো, সংসার জীবনে থাকতো, কিন্তু মাঝে মাঝে 3D থেকে ডিসকানেক্ট হয়ে সে তপস্যা করতে চলে যেত, আবার ফিরে আসতো। তো এটাই, আপনি চলে গেছিলেন তপস্যায়, এবার আবার ফিরে আসার সময় এসে গেছে। লেটস সি আর কি গাইডেন্স আছে। শিব, লর্ড শিবা, ট্রান্সেন্ডেন্স, ওকে, রাইজ আপ, অনার ইউর ইনার ফোর্স, স্টেপস আর বিং গিভিং, ডান্স উইথ দ্য ইউনিভার্স। দেখুন এখানেও ডান্স আছে, এখানেও ডান্স আছে। তো মহাদেব বলছেন যে এবারে নৃত্য করার সময় এসে গেছে। মহাদেব আপনাকে তাল দেবে, আপনি সেই তালে তালে শুধু নাচুন। মানে অ্যাকচুয়ালি এটা বলার এখানে গাইডেন্স এটা রয়েছে যে এবারে আপনার রিসিভিং টাইম এসে গেছে। এতদিন ধরে আপনার মানে ভাগ্যকে না, আপনার লাইফে হওয়া ইভেন্টগুলোকে না পজ করে রাখা হয়েছিল। মহাভারতে দেখবেন যখন অর্জুনকে শ্রীকৃষ্ণ ভগবান কিছু বলছিলেন, তখন একটা পজ করে দিতেন, টাইমটাকে পজ করে দিতেন এবং উনি বোঝাতেন। তো আপনার জীবনে না সেই টাইমটা চলছিল। আপনার মনের ভেতরের প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, বা আপনার নিজের রিসার্চ, নিজের ভেতরে, ওই যে হারমিট কাটার আমার কথা মনে পড়ছে, ওই হারমিট জোন, মানে নিজের ভেতরে নিজেকে খুঁজে বার করা, সমস্ত উত্তর খুঁজে বার করা, ঈশ্বরকে খুঁজে বার করা, সেই যে যাত্রাটা আপনার ছিল, ওটার জন্য কি হয়, পজ হয়ে যায় কর্মটাকে, এবং আমাদের ব্লেসিংস গুলোকে পজ করে রাখা হয়, সরিয়ে রাখা হয়। আগে আপনি বুঝুন পুরোটা, তারপরে আপনাকে দেওয়া হবে। তো আপনার ভাগ্যটাকে যে পজ করে রাখা হয়েছিল, যেই যেই ডিলেস গুলো আপনার লাইফে হচ্ছিল এই কারণটার জন্য, তো এবারে সেই ডিলেস গুলো আর হবে না, এবারে ফাস্ট রেজাল্ট দেবে, একদম ফাস্ট রেজাল্ট দেবে। দেখবেন হঠাৎ করে চাকরি লেগে গেল, হঠাৎ করে বিয়ে ফিক্সড হয়ে গেল, মানে একদমই হঠাৎ হবে। আপকামিং যে ইয়ার্স গুলো আসছে, বছরগুলো, এবং এবছরের বাকি সময়টা খুব ফাস্ট হবে, খুব ফাস্ট হবে। ওই স্লো মোশনটা পুরোপুরি শেষ হচ্ছে। আর এখানে হচ্ছে হোলি এমেথিস্ট, মুভ বিয়ন্ড কারেন্ট চ্যালেঞ্জেস, ফোকাস অন হোয়াট ইউ ডিজায়ার। তো আপনার যে ডিজায়ার গুলোকে পোস্টপোন করে রাখা হয়েছিল, আপনার মনে হচ্ছিল যে আপনি, দেখুন এক তো যারা টুইন ফ্লেম জার্নিতে থাকে বা স্পিরিচুয়াল জার্নিতে থাকে, তাদেরকে দেখবেন সবসময় গাইড করা হয় যে ডিজায়ার্স গুলোকে লেট গো করতে হয়, ডিজায়ার্স গুলোকে ঈশ্বরের চরণে সমর্পণ করে দিতে হয়, মোহ মায়া সব ত্যাগ করতে হয়। তো মোহমায়া ত্যাগ না করলে তো আমরা সন্ন্যাস বা সন্ন্যাসিনী সেই জায়গাটায় পৌঁছাতে পারবো না। তো আপনি তো আপনার ডিজায়ার গুলোকে ত্যাগ করে দিয়েছিলেন, রাইট? বাট ঈশ্বর আপনার ডিজায়ার নিয়ে কি করবে? ঈশ্বর আপনার ডিজায়ার নিয়ে কিছুই করবে না, তাদের আপনার ডিজায়ার লাগবে না। তো এই পজ বা শিক্ষা আর দীক্ষা, এই টাইমটা আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এবারে যে ডিজায়ার গুলো আপনি ছেড়ে দিয়েছেন, ওগুলো এবার আপনার কাছে রিটার্ন ব্যাক হয়ে আপনার লাইফে ওটা গ্রাউন্ড হবে। ওকে, বিকজ আপনি এখন আর কিছু চান না, ঈশ্বর আপনাকে দিতে চান, এটা হচ্ছে ব্যাপার। কারণ পোলারাইজড এনার্জি হয়, আমরা যখন চাই না তখনই হয়। এটাই নিয়তির নিয়ম, এটাই টুইন ফ্লেম জার্নিরও নিয়ম, এটা স্পিরিচুয়াল জার্নির নিয়ম। তো এখানে হচ্ছে লাইফ ফোর্স, এক্সপ্রেস ইউর ডিভাইন প্যাশন, সেন্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল পাওয়ার্স আর ইনক্রিজ। তো আপনার লাইফে এবার সেক্সুয়াল এনার্জি এন্টার করছে, মিনস আপনি যদি মেল হন তো আপনার লাইফে ফিমেল আসছেন, যার সাথে আপনি সেক্সুয়াল এনার্জি ইন্টারকোর্স এক্সচেঞ্জ করবেন, ভীষণ পরিমাণে প্যাশনেট লাভ তার সাথে আপনি ফিল করবেন। আপনি ফিমেল হলে মেল, অবভিয়াসলি আপনি নিজের জেন্ডার হিসেবে দেখে নিন, বিকজ এখানে দেখাচ্ছে যে এক তো সেক্সুয়াল এনার্জিও আপনার হাই হবে, সেক্স ড্রাইভও আপনার হাই হবে, ফুলফিলও হবে, আর তার সাথে সাথে আপনার ট্যালেন্টস গুলো আরো ইনক্রিজ করবে। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি ডেস্টিনি বেছে নিয়েছেন, মানে 10 নাম্বার কার্ড হুইল অফ ফরচুন, দেখুন হুইল অফ ফরচুন আপনি বেছেই নিয়েছেন, এর মানেটাই হচ্ছে আপনার জীবনে একটা অনেক বড় অধ্যায় শেষ হচ্ছে। এবারে এটা না অনেক রকমের হতে পারে, হয়তো আপনার জীবন থেকে
কেউ চলে যেতে পারে আর কেউ নতুন আসতে পারে। এক তো স্পিরিচুয়াল জার্নি হয়তো অনেকে স্টার্টিং পয়েন্টে আছেন, মানে আপনি নোভিস বিগিনিং এ এসেছেন, আপনি সবে সবে বুঝতে পারছেন যে হিলিং দরকার হয়, চাকরাস কি, ব্যালেন্স কি, ঠিক আছে। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে না, এটা আপনার ফাইনাল স্টেজ, আর আপনি ফাইনাল স্টেজ কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছেন। মানে একজনের হিলিং কমপ্লিট, একটা দুটো গ্রুপ আছে 50-50 এখানে। একজন আছে যারা ওই হিলিং জোনের ভেতরে এতদিন ছিলেন, হিলিং জোন কমপ্লিট করে এবার আপনি বাইরে বেরিয়ে যাচ্ছেন। মানে আপনি আপনাকে ওই যেরকম শুঁয়োপোকা দেখবেন একটা কোকুনের মধ্যে থাকে, ওটাকে বলা হয় হিলিং জোন। এবারে তার যখন পাখাগুলো ডানাগুলো পুরো তৈরি হয়ে যায়, তখন সে সেই কোকুনকে ভেঙে বেরিয়ে ওড়ে স্বাধীনভাবে। তো সেটা অনেকে, ওই বললাম, হিলিং জোনে ঢুকছেন, অনেকে হিলিং জোন থেকে বেরোচ্ছেন। দুজন আছে এখানে, 50-50 এনার্জি আছে, কারণ 360 ডিগ্রি টার্ন খাচ্ছে। অনেকের হয়তো আপনাকে পুরোপুরি সেপারেট করে দেওয়া হয়েছে, আপনার মাথায় বাজ পড়েছে, সব পুরো দুনিয়ার সব জায়গা থেকে আপনি হয়তো শুধুমাত্র নেগেটিভ এনার্জি রিসিভ করছেন। ডার্ক নাইট অফ দ্য সোলে আপনি পা রেখেছেন, অনেকের ক্ষেত্রে ভীষণ পেন হচ্ছে বর্তমানে। দেখুন, যারা ডার্ক নাইট অফ দ্য সোলে জাস্ট পা রেখেছেন, পেন হচ্ছে, আমি বাকিদেরকে বলবো আপনারা তাদের জন্য প্রার্থনা করুন। আপনারাও তো জানেন যে এই দিনগুলো ঠিক কিরকম হয়, সবই তো দেখে এসেছেন এতদিন ধরে, যাদের হিলিং কমপ্লিট হয়ে গেছে। সো নিউদের জন্য, নবিসদের জন্য সবসময় প্রেয়ার্স করতে থাকুন। এটাই তো কর্ম, এটাই তো আমাদের কাজ, রাইট? আমরা স্পিরিচুয়ালি নিজেকে অ্যালাইনমেন্টে কেন আনছি? নবিসদের জন্য প্রে করব, রাইট? তো করুন, সেটা আমি বলতে চাইবো। আর যারা নতুন এসেছেন, দেখবেন তুলিকা সাহা বলে একটা চ্যানেল আছে, ওখানে আমি মাঝে মাঝে ডার্ক নাইট অফ দ্য সোল, মেডিটেশন, এই সমস্ত টপিকগুলোতে অনেক ভিডিওস করি। ওখানে আমি মেডিটেশনও শেয়ার করি, যে কিছু কিছু মেডিটেশন আমরা কিভাবে করতে পারি। দেখুন, ডিভাইনলি গাইডেড চ্যানেলটা পুরোটাই, এর জন্য সবসময় ওখানে ভিডিওস আসে না, যখন আমার ইনটিউশন আমায় গাইড করে তখনই ভিডিওস আসে। তো আপনারা ওখানকার ভিডিওস গুলো ফলো করতে পারেন। আর খুব পেন ফিল হলে প্রেয়ার্স করো, ফরগিভ করো প্লিজ, ওকে? খুব কষ্ট হয় আমি জানি, কিন্তু থার্ড পার্টি, ফোর্থ পার্টি কে কি করছে না করছে এসব দেখে কি করবেন? নিজেকেই কষ্ট দেবেন। সো প্লিজ, এগুলো করে কোনো লাভ নেই। চেস করবেন না কাউকে, চেষ্টা করুন। প্রথম প্রথম চেজিং এনার্জি থাকে, যখন আমাদের মাথায় বাজটা পড়ে আমরা খালি ভাবি এও চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে, আমার কি হবে। সো বাট আপনাকে এটা একসেপ্ট করতে হবে যেগুলো ডেস্টিনি। হয়তো যে ব্যক্তিটা আপনার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে, বা যে কর্মটা আপনার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা এতটুকুই ছিল আপনার ভাগ্যে, মানে তার সাথে আপনার ডেস্টিনি এতটুকুই ছিল। পরে যদি ফিউচারে ডেস্টিনি হয় তো দেখা যাবে, বাট এখন আপনাকে নিজেকে হিল করতে হবে, নিজেই নিজেকে সামলাতে হবে, ঠিক আছে? এটা এখানে বলার। তো যাই হোক, এখানে দুটো গ্রুপ আছে, কারণ এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর ইয়েস, এই বছর কিন্তু আবার নতুন একটা গ্রুপের অ্যাওয়েকেনিং হবে। যেমন পুরনো গ্রুপের ইউনিয়ন হয়ে, ফাইনাল ইউনিয়ন হয়ে 3D-তে হারমোনিয়াস ইউনিয়ন হচ্ছে। আর এবছর দেখুন, জাস্টিস মানে কিছুই না, কর্মা ফ্যাক্টর এখানে কাজ করবে। গঙ্গা নদী বা নদী যেরকম একবার ভাঙে একবার গড়ে, সেরকমই টুইন ফ্লেম কমিউনিটি বলুন বা স্পিরিচুয়াল জার্নিতে বলুন, একটা কমিউনিটি হচ্ছে হিল হয়ে বেরিয়ে যাবে, আর একটা কমিউনিটি ডার্ক নাইট অফ দ্য সোলে যাচ্ছে। তো ডার্ক নাইট দেখুন, এখানেও প্রেয়ার্স দেখতে পাচ্ছেন। তো আমি এটাই বলতে চাইবো, যারা বেরিয়ে যাচ্ছেন আপনারা হাই ডাইমেনশনাল সোল, তো প্লিজ লো ভাইবসে যারা আছে তাদের জন্য প্রার্থনা করুন। এটাই আপনাদের কর্ম বলতে পারেন, এটাই আপনাদের সোল পারপাস। দেখুন, অনেকে হারমেট জোনে যাচ্ছেন, আর অনেকে হারমেট জোন থেকে বেরোচ্ছেন স্ট্রেংথ, দেখেছেন? সেম কথা কার্ডস বারবার বলেই যাচ্ছে। অনেকে হারমেট জোনে যাচ্ছেন, অনেকে হারমেট জোন থেকে বেরোচ্ছেন, ওকে? তো এখানে না অনেকের ক্ষেত্রে হয়তো আপনি রিসেন্টলি দেখছেন যে আপনি লিগালি সব জায়গা থেকে ফেসে যাচ্ছেন, লিগাল প্রবলেমস হচ্ছে, বা অনেকে না হয়তো ডিভোর্সের নোটিশ পেয়ে গেছেন, সেপারেশনের নোটিশ পেয়ে গেছেন। ইয়েস, এখানে প্রপার্টির দিক থেকেও দেখতে পাচ্ছি হারমেট হচ্ছে সবকিছু ছেড়ে দিতে হয় তাকে। পসিবিলিটিস আছে হঠাৎ করে না
আপনি হয়তো স্বর্গ সুখের ছিলেন, সব ছিল আপনার কাছে, বাট হঠাৎ করে আপনাকে যেন ফকির বানিয়ে দেওয়া হয়েছে, এরকম টাইপেরও ভাইব্রেশন এখানে কিন্তু আছে। তো দেখুন, আপনাদের জন্য আমি একটাই কথা বলতে চাইবো, একদম মন থেকে প্রার্থনা করছি আপনাদের এই যন্ত্রণা, এই পীড়া, এই টাইম জোন যেন আম, আপনারা কাটিয়ে উঠতে পারেন। ঈশ্বর আপনাদের সেই শক্তি দিক। তবে একটা কথা মনকে বারবার বলুন যে এই দিনটাই, খারাপ দিনটা এসেছে যখন, ভালো দিনটাও আপনি দেখতে পারবেন। ঠিক আছে? একসেপ্ট করুন। যত বেশি ভাববেন যে ওরা এত অন্যায়, ওরা এত অন্যায় করলো, ওরা এত পাপী, ওদের কিছু হচ্ছে না, আমার কেন হচ্ছে, ওসব করে কোনো লাভ নেই। কর্মা মানে এখানে দেখাচ্ছে রোটেশন। ঠিক আছে? তো আপনাকে ভাঙছে, আরেকজন গড়ছে, আরেকজনকে গড়া হচ্ছে, এটা হতেই থাকে। আবার তাকে ভাঙা হবে, তখন আবার আপনাকে গড়া হবে। এইভাবেই চলে নিয়তি, নিয়তির কাজই এভাবে চলে, কর্মার কাজই এভাবে চলে, একবার গড়ে একবার ভাঙে। যুগ পরিবর্তনও তো এইভাবেই হয়, আপনাকে এটা একসেপ্ট করতে হবে, কষ্ট হবে বাট করতে হবে। টেন অফ কাপস, ওকে। যারা ফাইনাল স্টেজে রয়েছেন তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে রিনিউয়াল এনার্জি আছে। যারা ছেলে মেয়ের থেকে দূরে থাকেন, ছেলে মেয়ের সাথে এখানে মিটিং দেখা যাচ্ছে। ইভেন যারা সিঙ্গল তাদের ম্যারেজ দেখা যাচ্ছে। যারা সেপারেশনে আছেন হাজব্যান্ড ওয়াইফ, তাদের এখানে ইউনিয়ন দেখা যাচ্ছে। চাকরা মানে বারবারই দেখুন, এখানে আপনি চাকরা বেছে নিয়েছেন, হুইল অফ ফরচুন, এখানেও চরখা এসেছে, চরখা ফলক মানে হুইল অফ ফরচুন। তো চেঞ্জ 2015 থেকে, সেই ব্যাচ থেকে 2015-2017 এই যে ব্যাচটা আছে, আপনি নিজের উপর যদি সত্যি হারমিট জোনে থেকে কাজ করেছেন, তো আপনার হারমিট জোন চেঞ্জ হবে। এবারে আপনি লাইফে একটা সুন্দর ব্লেসড টাইম এনজয় করতে পারবেন। আপনার টাইম, আপনার সময় পরিবর্তন হচ্ছে। আর কিছু মানুষ কিন্তু হারমিট জোনে যাচ্ছে, দুজনই আছে। কিছু মানুষের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়েছে, কারণ আমার কাছে সেশন আসে যারা একদম নবিস, নতুন অ্যাওয়েকনিং হয়েছে, এই বছর হয়েছে তাদের। থ্রি অফ স্টাফস, আপনার জীবনে না একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, একদম ফ্রেশ নিউ স্টার্ট। অনেকেই অধ্যায় একা, অনেকেই অধ্যায় অনেক মানুষের সাথে, অনেকে 3D-তে সম্পূর্ণ একা। ফিজিক্যালি আপনার মধ্যে মানে আপনার সাথে কেউ হাঁটছে না, একাই হাঁটছেন, কিন্তু স্পিরিচুয়াল সাপোর্ট সবসময় থাকে। স্পিরিচুয়াল সাপোর্ট না থাকলে আপনি চ্যানেলই বা কি করে এলেন? আপনি এই কন্টেন্টস কি করে কনজিউম করছেন? কেউ তো আছে, কোনো একটা ফোর্স তো আছে যে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো কারোর জন্য এটা, আর কারোর জন্য হচ্ছে ফ্যামিলি, কারোর জন্য অনেকগুলো মানুষ। আপনি যদি বহু জীবন একা কাটিয়েছেন, একা একাই লড়াই যুদ্ধ করছেন, তো আপনার জীবনে না কিছু অ্যাড অন হবে, কিছু মানুষ হবে। ওকে, থ্রি অফ স্টাফকে তাও আমি একবার ক্লারিফাই। ওয়ালি, আপনার লাইফে না নতুন মানুষদের এন্ট্রি দেখা যাচ্ছে, বারবারই এখানে দেখাচ্ছে অ্যাকশন। তো জীবনে কিছু নতুন শুরু হচ্ছে, কিছু মানুষের লাইফে কিছু নতুন অ্যাড হচ্ছে, কিছু নতুন দেখবেন আপনি জীবনে। যারা বহু বছর ধরে সিঙ্গল, তারা দেখবেন আপনি ম্যারেজ হয়েছে, আপনি রিলেশনশিপে আছেন। আর যাদের একটা রিলেশনশিপ ছিল, ফ্যামিলি ফ্যামিলি সবার সাথে মিলেমিশে ছিলেন, তাদেরকে একটা সিঙ্গেল যাত্রা এখন কমপ্লিট করতে হবে। দুটো এনার্জি আছে দেখুন, এখানে अगेन ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এসেছে, মানে দুটোই এনার্জি আছে, পজিটিভ নেগেটিভ দুটোই। কারোর কারোর লাইফ হয়তো মনে হচ্ছে যে আমি ডার্ক নাইট অফ দ্য সোলে যাচ্ছি, মানে সব কিছু কালো হয়ে যাচ্ছে আমার লাইফে, আমি যাই দেখি সব যেন অন্ধকার দেখছি। আর কিছু মানুষের ক্ষেত্রে পজিটিভিটি। দেখেছেন কার্ডস কিভাবে কথা বলে, এনার্জি। আচ্ছা, কি গাইডেন্স আছে? একটা গাইডেন্স এখান থেকে দেখছি, এটা অনেক হলো, জাস্ট ওয়ান।
আচ্ছা, স্টার। আপনি হচ্ছেন একজন স্টার সিড। স্টার সিডের লাইফে হারভেস্ট জোনটা হয়ই, খুবই কমন। আপনি হচ্ছেন একজন লাইট ওয়ার্কার, আপনার কাজই হচ্ছে হিলিং করা। তো লাইট ওয়ার্কারের লাইফ কখনো সোজা হয় না, তাকে একটা টাইম একা সলিটিউডে থেকে মেডিটেশন, তপস্যা এগুলো করে, সেলফ অ্যাটিউনমেন্ট কমপ্লিট করে বা হিলিং এর অনেক কিছু শিখে, যদি 3D তে কোনো গুরু আপনার থেকে থাকে, সোল কন্ট্রাক্ট থাকে, তো সেই গুরুকেও আপনি পাবেন। সবকিছু নিয়ে আপনার একটা শিক্ষার দীক্ষা আগে কমপ্লিট হয়, তারপরে না আপনাকে সেই কোকুন থেকে রিলিজ করা হয়। তো আপনি হচ্ছেন একজন লাইট ওয়ার্কার, স্টারশিট। আপনার অনেক বড় পারপাস আছে এই পৃথিবীতে, মাদার আর্থে। প্রচুর মানুষের জন্য আপনি হাই ভাইব্রেশনাল এনার্জি এখানে স্প্রেড করবেন, ঠিক আছে? ইয়েস, দেখুন এখানেও সেমই দেখাচ্ছে, হাই প্রিস্টেস। আপনার হাতে প্রচুর শক্তি আছে। কিছুদিন থেকে আমি দেখছি অনেকের একটা গ্রুপে এমন আসছে যারা গ্র্যান্ড মাস্টার অ্যাটিউনমেন্ট পর্যন্ত পৌঁছে গেছেন। নয়তো নিজের তপস্যা বলে, নয়তো হয়তো আপনি গুরুজির কাছ থেকেই পৌঁছেছেন, বাট ইয়েস, অ্যাটিউনমেন্ট হয়েছে। আপনার হাতে এখন যথেষ্ট পাওয়ার্স আছে, অ্যান্ড সেই হ্যান্ড হিলিং পাওয়ার্স আপনি যদি শেয়ার করেন, প্রচুর মানুষের এখানে উপকার হবে এবং তাদেরও পেন, যন্ত্রণা, পীড়া সেগুলো দূর হবে। তো একটা কথা বলতে চাইবো, যারা না হাতে বহুত এনার্জি ফিল করছেন, তো আপনাকে না এখানে একটা গাইডেন্স দেওয়া হচ্ছে যে আপনি এবার গ্রিড হিলিং এ যেতে পারেন। গ্রিড হিলিং কাকে বলে? আমরা যখন ঈশ্বর ডিভাইনলি গাইডেড নিয়ে আমরা যখন ধীরে ধীরে এবার ধরুন বাস্তু হিলিং করতে বা কাউকে হিলিং দিতে বা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে সেই জায়গার গ্রিডটা হিল করতে আমাদের যদি এরকম গাইডেন্স আসে, তো আমাদের যাওয়া উচিত। মানে আপনি তৈরি হয়ে গেছেন এবার বাকিদের হিলিং দেওয়ার জন্য। তো দুটো ভাইব্রেশন এখানে দেখতে পেয়েছি। আর কি এক্সট্রা গাইডেন্স রয়েছে ফর গ্রুপ 3? আপনি না এবারে সবাইকে দীক্ষাও দিতে পারবেন, শিক্ষা দীক্ষাও দিতে পারবেন। ফাইনালি আপনি শিষ্য বানাতে পারবেন, ঠিক আছে? প্রচুর শিষ্যদের সাথে আপনার সোল কন্ট্রাক্ট আছে। এটা আমিও বুঝতে পারি, আমারও মনে হয়, এটা ভেতর থেকে অন্তর থেকে ফিল হয়েছে। আমারও প্রচুর এখানে শিষ্যরা আছে যাদের সাথে আমার সোল কন্ট্রাক্ট আছে। তো সেমটাই আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনারও অনেক শিষ্য আছে যাদের সাথে আপনার সোল কন্ট্রাক্ট আছে, তারা আপনার কাছ থেকে দীক্ষা নিতে আসবে আগামী দিনগুলোতে। শিক্ষা আর দীক্ষা, সে শিক্ষা অনেক রকম হতে পারে, অনেক রকম ভাবে শিক্ষা আমরা দিতে পারি। ওকে, লেটস সি। কালী মা, ফেসিং ফিয়ার, মেজর স্পিরিচুয়াল চেঞ্জেস আর আনফোল্ডিং, দিস ইজ ইউর চান্স টু সোর। আচ্ছা দেখুন, কখনো কখনো হিলিং এ না আমাদের ভয় লাগে, কখনো কখনো আমরা ফিল করি যে আমাদের মনে হয় কোনো ক্ষতি হয়ে যাবে। যারা তন্ত্র প্র্যাকটিস করেন বা যারা হিলার্স, তাদের অনেক সময় ভয় লাগে। সো আপনাকে বলা হচ্ছে ভয় পাওয়ার কোনো দরকার নেই। ঈশ্বর আপনাকে এই কর্মটা করার জন্যই তো এই পৃথিবীতে এনেছে, সুতরাং তারা আপনার ব্যাক সাপোর্টে সবসময়ই থাকবে। যত ভয়ঙ্কর এনার্জি হোক না কেন, আপনি সেটা হিল করতে পারবেন, ঠিক আছে? কারণ এখানে মায়ের শক্তি রয়েছে। এখানে ডেফিনেটলি অনেক তান্ত্রিকদের ভাইব্রেশন আমি দেখতে পাচ্ছি। তন্ত্রবিদ্যার অ্যাটিউনমেন্ট নিতে চাইছেন ইউনিভার্স মানে শিব শক্তি, তাহলে আপনি মা কালী এবং শিব শক্তির আরাধনা করুন, মেডিটেশন করুন। কারণ এখানে তন্ত্র শক্তি আপনাকে দেওয়া হচ্ছে, মানে ইউনিভার্স আপনাকে কিছু পাওয়ার্স সত্যি দিতে চায়, শক্তি দিতে চায় কিছু। আচ্ছা, দুটো কার্ড নিজে থেকে এসেছে। বটম অফ দ্য ডেক এসেছে ডিভাইন হিলিং। অনার ইউর সেন্সিটিভিটি, রিট্রিট টু রিচার্জ অ্যান্ড হিল, ইউর লাইট ক্যান সাপোর্ট আদার্স। আমি কি বললাম আপনাকে দেখুন, আবার আমি এখানে পড়ে দিচ্ছি, ইউর লাইট ক্যান সাপোর্ট আদার্স। তো আপনার ভেতরে যে একটা লাইট আছে, লাইট ওয়ার্কার মানে কি, আপনার ভেতরে একটা পজিটিভ ভাইব্রেশন আছে, ডিভাইন লাইট আছে। সেই ডিভাইন লাইটটা আপনি যাকে যাকে শেয়ার করবেন, সেটা তাদের পেনকে হিল করতে সাহায্য করবে, তাদের দোষকে নিবারণ করতে সাহায্য করবে। তো দোষ কাটানো, দোষ নিবারণ করা, এগুলো সব আপনি করতে পারবেন। এবারে ক্রিয়া করতে পারবেন, মানে এবারে আপনি 3D তে করতে পারবেন।
আচ্ছা, মাদার মেরি, লাভ অ্যান্ড পিস, লেট গো অফ দ্য নিড টু বি রাইট, চুজ পিস, মাদার, হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম। তো আপনাকে বলা হচ্ছে সব সময় যখন যখন আপনি দেখবেন যে আপনার চারপাশে প্রচন্ড পরিমাণে কথা কাটাকাটি হচ্ছে, ঝামেলা হচ্ছে, কেউ আপনাকে বোঝার চেষ্টা করছে না, সে আপনাকে ডিসরেসপেক্ট করছে, তো আপনি সিম্পলি পিসকে চুজ করুন, লাভকে চুজ করুন। তার সাথে মুখ লাগিয়ে ঝগড়া করা বা বারবার তাকে জাস্টিফাই করা যে আমি ভালোটা চাই, আমি ভালোটা চাই, এটা বলার কোনো দরকার নেই, জাস্টিফিকেশনের কোনো দরকার নেই। আপনি লাভ অ্যান্ড পিসকে চুজ করুন, আপনি শান্ত থাকুন। বিকজ সত্যি তো হিলার্সদেরকে তো অনেকেই অনেক রকম ভাবে জাজ করে। কমেন্ট সেকশনে আপনারা দেখতে পারবেন একজন দুজন এসে বলে যাবে যে এসব কি করছে, টাইম পাস করছে, টাইম নষ্ট করছে, তো বলতেই পারে ব্যবসা করছে। তো এগুলো হয়েই থাকে, বিকজ তাদেরও তো একটা ব্রেন আছে না, এবং ব্রেন সবসময় মানুষকে ম্যানিপুলেটই করতে থাকে। মস্তিষ্ক মানুষকে সবসময় খালি ওভার থিঙ্কিং করায়, তো ওরাও ওদের ওভার থিঙ্কিং থেকেই কমেন্টস গুলো করে, এমনি এমনি তো করে না, রাইট? তো এটাকে না একসেপ্ট করাটাও একটা আর্ট, এটার সাথে ডিল করাটাও একটা আর্ট। তো এতটা শক্তি তো আপনাকে দেওয়াই আছে, আপনি হচ্ছেন গ্র্যান্ড মাস্টার, তো গ্র্যান্ড মাস্টারের কাছে এতটা পাওয়ার তো থাকেই, সে তো জানে এই আর্টটা। সুতরাং আপনাকে আর ওভার রিয়াক্ট করতে হবে না, জাস্ট লাভ অ্যান্ড পিস। আর এখানে হচ্ছে ভয়েস অফ ইউর ট্রুথ, সত্যি কথা বলুন। আপনার থ্রট চাকরা যথেষ্ট ব্যালেন্স অ্যান্ড হিল, আপনার কণ্ঠে মা সরস্বতীর বাস, শ্রী বিষ্ণুর বাস, সুতরাং সত্যি কথাই বলুন ব্যাস। আপনাকে মিথ্যে সাথ নিতে হবে না, যা আপনার ইনার সোল বলে আপনি জাস্ট ওটাকেই ফলো করুন, ওটাকেই মেনে নিন। অন্যের ম্যানিপুলেশনে আমি ভেতর থেকে যেটা ফিল করছি সেটা কি ভুল নাকি, এটা না, এটা না অনেকের জন্য এসছে। কেউ কেউ হয়তো জার্নিতে ডাউট করছেন, কেউ কেউ হয়তো ডাউট করছেন যে আপনি কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন। তো আপনার অন্তরাত্মা যদি আপনাকে বলে হ্যাঁ আছি, তাহলে আপনি আছেন। আপনার অন্তরাত্মা যদি আপনাকে বলছে না না আপনি নেই, তাহলে আপনি নেই। তো মাইন্ডকে সাইডে রেখে দিন, মাইন্ড আপনাকে বারবারই খালি খোঁজাবে যে না নেই, না নেই, এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন। তো মাইন্ডকে সাইডলাইন করতে শিখতেই হবে। ওকে, এটা তো 2 রকম এখানে গাইডেন্স রয়েছে। তো স্ট্যান্ড স্ট্রং, ফোকাস অন ইউর পারপাস, রিলিজ দ্য ফিয়ার অফ পারসেপশন অ্যান্ড স্পিক ইউর ট্রুথ, সেম টাইম বলছে এখানে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন। সো বাই।